তাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির এই কাহিনী লেখার সুযোগ হতো না। ভিক্ষুকের গালে যুবক বসায়া দিছে থাপ্পড়। কার গালে? ভিক্ষুক, সাথে সাথে বৃদ্ধ। একদিকে বৃদ্ধ, একদিকে ভিক্ষুক, একদিকে জীর্ণ, একদিকে শীর্ণ। যুবক থাপ্পড় বসায়া দিছে। বৃদ্ধ কোনো প্রতিবাদও করেন নাই, প্রতিরোধও করেন নাই। প্রতিবাদ বোঝেন তো? প্রতিবাদও করেন নাই, কোনো প্রতিরোধও করেন নাই। থাপ্পড় দেওয়ার আগে থামান নাই, কেন আমাকে থাপ্পড় দিবা? শুধু ঠোঁট দুইটা উপরে তাকাইছে, ঠোঁট দুইটা নাড়ায়া দিছে। নাড়ানো বোঝেন তো? ঠোঁটগুলা শুধু নাড়ায়া দিছে। যুবক জাগারটা জায়গায় মরতে দেরি হয় না। এলাকাবাসী জিজ্ঞাসা করছে, এটা কি করলে তুমি? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা হয়ে গেছে, আমি কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলল, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও কাদার প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া। আমার মতো জীর্ণ শীর্ণ বয়স্ক বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি প্রতিশোধ নিছে জান নিয়া। প্রেমের খেলা হয়ে গেছে। ভালো মতে বোঝেন না? আপনাদের আওয়াজ আমাকে কথা বলতে দিতে চাইতেছে না। আমার মেজাজ ভিন্ন, আওয়াজ হইলে কেন? কথা তো ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। ওইখান থেকে কথা আসতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। তো আল্লাহর হুকুম যে যত মানবে, আমার হাতে সময়ও বেশি নাই যে আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো, এমনও না। সময় কিন্তু অল্প অল্প সময়ের ভিতরে গুছাইতে হবে। এই জন্য আমারটা নীরবতা লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সম্পর্ক দেখেন না, দুনিয়ার অবস্থান বা পজিশন দেখেন না। আল্লাহ দেখেন কে আল্লাহর হুকুম কত মানল। রাবেয়া কৃত দাসী ছিল, বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি পয়রা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি 6 বার দেখছি আর বাড়ি, 6 বার গেছি আমি ইথিওপিয়া। ওর বাড়ি দেখলো চোখে পানি আসে। বাড়ি দেখলে যে দেখে সেই কাঁদে। যদি জিজ্ঞাসা করি কাঁদো কেন, বলে জানি না। চোখ কেন কাঁদে? চোখ নিজে নিজে কাঁদে। অথচ কৃতদাসী 33 বছর বয়সে মারা গেছে রাবেয়া। মারা যাওয়ার আগেই বিধবা হয়েছে। তারপরে রাবেয়া দুনিয়া থেকে চলে গেছে। ইথিওপিয়ার কালো দেখেন না আল্লাহ, যে এটা মানুষটা কালো। সামাজিক দুনিয়ার অবস্থান কৃতদাসী, যার নিচে কোনো দুনিয়ায় অবস্থান নাই, কৃতদাসী। আল্লাহ দেখছে হুকুমকে কতটুকু মানে। যুবকও যদি হুকুম মানে, যুবক, তাইলে আল্লাহর কাছে এতটুক দামি হইতে পারে যে সেজদায় যাবে। আমি হাদিস দিতেছি, সেজদায় যাবে, সেজদায় যাবে। আর আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করবে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা। কি করে?
তো ফেরেশতা জবাব দিবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সব কিছু গুছায়া গুটায়া লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ প্রতি উত্তরে বলেন ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের কথা যদি সত্য হয় তাইলে এই যুবক আমার কাছে তোমাদের চেয়েও দামি এবং তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবকও যদি আল্লাহর হুকুম মানে, সমাজের যেই ব্যক্তি মানুক না কেন, বললাম না দুনিয়ায় পজিশন যেমনই হোক, বাদশাও যদি আল্লাহর হুকুম মানে, রাজা, হায় হায়, রাজাও যদি আল্লাহর হুকুম মানে রাজা, তো 46 বছর পরেও যদি কবর খোলে তো লাশ দেখা যায় যেমনটা তেমনই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী যে আমাদের দেশকেও শাসন করছেন, 17 বারের সময় ভারত স্বাধীন করছেন উনি। আমাদের এই দেশটাও ওনার পায়ের নিচে ছিল। 46 বছর পরে লাশ খুলছে, কবর খুলছে, মনে হয়েছে এই মাত্র ঘুমাইল। হাত দুইটা এরকম বুকের উপরে বাঁধা ছিল। যেই ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ওনার কবর খুলছে, ও লাশ দেখে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা মুসলমান হয়ে গেছে। রাজাও যদি আল্লাহর হুকুম মানে রাজা, আমি ফকির দেখাইলাম, কৃত দাসী দেখাইলাম, রাজাও দেখাইলাম, যুবকও দেখাইলাম, আর কতটুক দেখাবো বলেন? দাবি হইল আল্লাহর হুকুম মানা। হুকুম মানলেই দামি হব, হুকুম না মানলে দামি হব না। হতে পারি দুনিয়ার রাজা। 4 জনকে আল্লাহ দুনিয়ার পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফের 2 জনের ভিতরে একজন নমরুদ। 800 বৎসরের রাজত্ব দিছিলেন। কত? কোনো অপোজিশন পার্টি ছিল না। মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিতেন। মশা 72 ঘন্টার বেশি বাঁচে না, তাও ল্যাংরা, পুরা ভালো না। 800 বৎসরে কোনো অপোজিশন পার্টি ছিল না। হায় হায়। আরেকজন ছিল বখতে নাসার, ওকেও সারা দুনিয়ার রাজত্ব দিছিলেন, কিন্তু রাজত্ব পায়া দামি হইতে পারে নাই। এই জন্য আমার কথা শুরু এটাই, বারবার বলতেছি, আজকের ওয়াজে কমসে কম আল্লাহর হুকুম মানেন, মনোযোগ দিয়ে শুনেন, পরিবেশটাকে নীরব রাখেন। যত বেশি মনোযোগ দিব, যত বেশি পরিবেশটা নীরব হবে, ততই বেশি কথাগুলা দিলে কাঁদবে। আপনি আর আমি আল্লাহর কাছে দামি হব, নাইলে সময়টা কেটে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর তার জায়গায় থেকে যাবে। আপনি উত্তর দিতে বাধ্য, এই জন্য বাধ্য 24 ঘন্টা কাঠটা বুক করেন। আরে বলেন না, সামনের মানুষগুলো বলুক না, জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হয় না, আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি।
আবার কেউ কেউ ভাবতে পারে মাত্র 40 নাকি, 40 দিয়া কি হবে, ঠিক না? তাহলে একটা উদাহরণ দেই, বুঝে আসে কিনা দেখি। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান হয়, ঠিক না? গাঠি কোনটা বড়? কত বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমার এটা ইমান, ইমান ইয়াকিন, ইমান মিজানের পাল্লায় জায়গা নিবে না। নামটা কার রাখছে? কে? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছেন। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহ কি বোঝে না? বিদায় আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি। গুনাহ হবে না। আজকে আল্লাহ বলি না বিদায়ী তো আমাদের এই অবস্থা। সব পয়সা ডাক্তারখানায় যায়। এক জমানা ছিল এত বেশি ডাক্তারও ছিল না, আর মানুষের পয়সা ডাক্তারখানায়ও যেত না। ডাক্তারদের এখন রূপা সোনা হইতেছে, সোনা। আল্লাহ তো বলে না মনের থেকে। একজন যুবকও তো নাই এখানে যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে। আল্লাহ জিজ্ঞেস করেন, থাকলে হাত উঠাক যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহকে ডাকি, আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ 24 ঘন্টা কাট্টা বুক করে। যৌবন কার? কে দিছে? কয় টাকা দাম? কয় টাকা দাম বলো না? কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কলিকতা, মডার্ন, চাইনিজ, আমেরিকান, দুনিয়া এই 4 হারবালই তো মশহুর। কলিকতা হারবাল, নাইলে চাইনিজ হারবাল, নাইলে আমেরিকান হারবাল। এর চেয়ে প্রসিদ্ধ কোন হারবাল তো দুনিয়াতে আমি দেখি নাই। কোন জায়গায় যৌবন পাওয়া যায়? যৌবন তো কোথাও পাওয়া যায় না। অমূল্য বলতে বোঝেন কত মূল্য যৌবনের? সমগ্র জগতের সম্পদ এক করলেও একটা যৌবন কিনা যাবে না। কে দিছে যৌবন? অথচ যুবক তো একবারও আল্লাহ বলে না। ও তো সারা দিন, জানি না আপনাকে থানার নাম কি, সারাদিন দাউদকান্দি ফাটায় বেড়ায়। ফাটায় বোঝেন? দাবড়ানো বোঝেন? দৌড়ানো বোঝেন? সারাদিন মোটর সাইকেল নিয়ে দৌড়ায় বেড়ায়। একবারও তো আল্লাহ বলে না। এখানে তো পীরের মুরিদও দেখা যায় কিছু। কেউ তো বলতে পারবে না ডেলি আমি 200 বার আল্লাহ বলি, 200 বার বাদ দিলাম 100 বার বলি, এরকম তো কেউ নাই। মেরে আজিজও ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে। হুকুম মানলেই দামি হব, নাইলে দামি হব না। প্রশ্নের জায়গায় প্রশ্ন থেকে যাবে, জবাব দিতে আমি বাধ্য হব। হতে পারে এক নেয়ামতের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। কয় নেয়ামতের? কেননা মিলানো পর্যন্ত মিলায়া দিতে হবে। আর আপনি মিলায়া দিতে পারবেন না, এটা আমার বিশ্বাস। আমিও পারবো না। যদি একটা আমি দেখাই, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? কয়টা? মিলায়া দিতে পারবেন? আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? মিলায়া দিতে হবে, না বললে চলবে না। কতবার দেখছি, এই জন্যই তো বললাম হইতে পারে এক নেয়ামতের হিসাব মিলাইতে যায়া 50,000 বৎসর লাগতে পারে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন।
কোরআন বলে, আমি বলতেছি না। দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কতবার দেখছি বলতে পারবো না, কি কি দেখছি বলতে পারবো না। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন এটা জানেন? বলেন তো, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? বলুক না, যুবকরা বলুক না, কয়টা ক্যামেরা দিয়ে দেখে? কয়টা? দুইটা? হ্যাঁ, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি। 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। যুবকরা যেরকম ছবি তুলতে গেলে একটা লাইট জ্বলা ওঠে, আপনি আর আমি দেখতে গেলে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। ভালো মতে বোঝেন আমার কথা, নাইলে কিন্তু কাজে দিবে না। এই জন্যই শুরু এটাই ছিল, যে যত আল্লাহর হুকুম মানবে আল্লাহর কাছে কত বেশি দামি হবে। আর দাবি এটাই, আল্লাহর হুকুম মানো, এটাই দাবি। এটার জন্যই 24 ঘন্টা আপনার আমার পিছনে বাজেট। বাজেট বোঝেন? খরচ। কে করতেছে? কে করতেছে খরচ? একটা যদি কিনতে হতো না, একটা দাউদকান্দিতে বহুত নামি দামি লোক আছে, আমি চিনি না? নাই? ওই যে আরে জিগান, যদি একটা কিনা ব্যবহার করতে হতো, একটা, তাহলে দাউদকান্দির মানুষ কেন, দুনিয়ার মানুষ সব এক লেভেলে থাকতো। কোনো নামি দামি ধনী শনি কিচ্ছু হতো না, সব এক লেভেলে। যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কত? মনে হয় যুগ বিয়োগে মিলে না, ঠিক না? আমি মিলাই দিতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নাও যুবক তুমি। 30 টাকা লিটার ধরো, 30 টাকা। পানি 1 লিটার 30 টাকা। পানির দামে বললাম। মোবাইল তোমার পকেটে আছে, ক্যালকুলেটরও মোবাইলে আছে। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো এখন কত টাকা বিল হয়। আরে দেখো না, নাই মোবাইল, নাই ক্যালকুলেটর, দিয়া দেখো না, তাইলে বুঝে আসবে। দাও না, দাও না, অসুবিধা কি? পিটাপিটি হবে না, দাও না, দিয়া দেখো তুমি। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো কত হয়। 16,500 টাকা ডেলি বিল হতো। 16,500 টাকা শুধু একটা কিনলে, একটা শুধু অক্সিজেন কিনা ব্যবহার করলে। কে দেয় অক্সিজেন? আজ পর্যন্ত তো দুনিয়ায় কত জিনিসই দূষণযুক্ত হইল, মনে হয় বোঝেন না। দুনিয়ায় কত জিনিসই তো দূষণযুক্ত হইল। আমার ল্যাংটা কাল থেকে শুনতেছি ঢাকা শহরটা দূষণযুক্ত মুক্ত না। আর বাড়তে 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 দুনিয়ার কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশের ঢাকা শহরের সিরিয়াল দূষণযুক্ত শহরের ভিতরে প্রথম সারিতে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না অক্সিজেনটা দূষণযুক্ত হয়েছে। যেমন যেমন একটা উদাহরণ দিব, হাদিসে আছে, আল্লাহ বলে, শুন, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি,
আমি তোর মার বুকে দুটা দুধের ঝর্ণা প্রবাহিত করতে দেরি করি না, কিন্তু শোন, লাবানান খালিসা, পিওর, যার বিকল্প কোনোদিন হবে না। অথচ যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মা তো হাইব্রিড খায়, আমাদের সমস্ত শাকসবজি হাইব্রিড, হাইব্রিড না কি কন? হাইব্রিড বোঝেন? মা তো প্লাস্টিকের মুরগি খায়, প্লাস্টিকের চিনো কি? ফার্ম পোল্ট্রি, ঠিক না? হ্যাঁ, সবই তো মা বেজাল খায়। আল্লাহ বলে মা বেজাল খাইতে পারে, তাতে কিছু আসে যায় না, আমি দুধের ভিতরে ছোঁয়া লাগতে দিব না, না 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 না, আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। আমি তো এটা দেখাইলাম, ইউরোপে যে সমস্ত মায়েরা আছে, ওরা তো পানির জায়গায় অ্যালকোহল পান করে, মদ পানির চেয়ে বেশি মদ পান করে, ঠিক না? হ্যাঁ, মদ তৈরি হয় কি দিয়া? মদের ভিতরে তো অ্যালকোহল, ঠিক না? কিন্তু ওই মার দুধও তো পিওর, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। আল্লাহ বলে ওই মার দুধে আমি বেজালের ছোঁয়া লাগতে দেই না, না না না। তদ্রূপ ছোটবেলা থেকে শুনে আসতেছি, ঢাকা শহর দূষণযুক্ত, দুনিয়ায় দূষণযুক্ত শহরের সিরিয়ালে প্রথম কাতারে ঢাকা দাঁড়ায় আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অক্সিজেনে দূষণ আছে। আল্লাহ বলে পুরা শহর দূষণযুক্ত হতে পারে,